আজকে রেডি করে নিয়েছি পিপুল শাকের চচ্চড়ি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এর প্রচুর ঔষধি গুণও রয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পিপুল শাকের চচ্চড়ি রেসিপি। তো এই পিপুল শাক অনেকেই চেনেন না, তবে এই পিপুল শাকের কিন্তু খুবই উপকারিতা রয়েছে। এই পিপুল শাক জ্বর, সর্দি এবং কারোর যদি হাঁপানি হয়ে থাকে বা পেটে বাচ্চাদের যে কৃমি হয়ে থাকে সেই কৃমিটাকেও নষ্ট করে দেয় এবং আরও নানা রকমের শরীরে এটা কাজ করে থাকে। তো এই শাকটা আমি কেটে নেব, বেগুনটাও আমি এখানে কেটে নেব, আর বড়িগুলোকে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে এটা বড়ি দিয়ে চচ্চড়িটা করব, সেই জন্য আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেলে আমি বড়িগুলোকে নামিয়ে নেব। এখানে আমি বেগুন, আলু, মূলো কেটে রেখেছি। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যে প্রায় 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম কালো জিরা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলু আর মূলোগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো আদা বাটা, 1/2 চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে শাকগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। দিয়ে দিলাম জল। ভালো করে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আলু আর মূলোগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন। যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব বড়িগুলোকে, ভাজা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আর একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে গেল পিপুল শাকের চচ্চড়ি রেসিপি। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে যাতে পৌঁছে যায়। আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।